এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি পায়েল, সকলকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল স্টোরিজ। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি এখান থেকে। আজকে হলো তোমার বুদ্ধ পূর্ণিমা, আবার ওপর থেকে আবার বৃহস্পতিবারও আজকে খুব ভালো দিন। আর আজকে হাই মামাম হাই করছে। আর আজকে হলো আমাদের মন্দিরে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, গুরুদেবকে মা হয়তো সিন্নি মাখিয়ে দেবে। আমার এখনও দীক্ষা নেওয়া হয়নি, এর জন্য আমি মাখাতে পারবো না। আমি জাস্ট মার সাথে হেল্প করব। তো আজকে কী করি সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এখন আমি যাবো দুধ আনতে। একজনের বাড়িতে দুধ আনতে, মানে দুধ দেওয়া রয়েছে আমাদের বালতি, সেখান থেকে আমি এখন দুধ আনতে যাব। চলো আমরা এখন যাচ্ছি দুধ আনতে। এই যে দেখো আমার সাথে সাথে এও হাত ধরেছে। মিমি আমিও যাব। তো ওই বাড়িটায় যাবো দুধ আনতে। চলো যাই। খোলা খোলা, ওটা খোলা, ধাক্কা দে। আমরা দুধ নিয়ে চলে এসেছি। আটকা মামাম, গেটটা আটকে দে। তারপর চলে আসলাম ঘরে। এই ঘরে যেহেতু এখন ঘুমানো হয় না, আমার কিন্তু দুটো রুম। অন্য একদিন আমি আমার রুম টুর ভ্লগ দিয়ে দেবো। এখনও দেওয়া হয় না, দেবো করে দেওয়াই হয় না, সময় চলে যাচ্ছে। কিন্তু একদিন আমি ঠিকই দেবো কোন দুটো রুম আমার। যখন আমাদের ওপরের ঘর ছিল না, তখন এই ঘরে আমি পড়াশোনা করতাম। আর এই ঘরে এখন ঘুমানো হয় না, ওপরের ঘরেই ঘুমাই। আর এই ঘরটাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আজকে আমি ভেবেছিলাম যে শাড়ি পরবো, সেই কারণে শাড়ি বার করছি। আমি আলাদাভাবে আমার একটা ব্যাগে শাড়ি গুছিয়ে রেখে দিই, যে শাড়িগুলো সুতির শাড়ি আর কি, ওগুলো আমি একটা ব্যাগে গুছিয়ে রেখে দিই। কেননা আমার টপ, জিন্স, কুর্তি, ড্রেস সবগুলো আলমারিতে, বা লং ড্রেস সব অন্যভাবে রাখা আছে। শাড়ি তো আমার বেশি নেই, সেই কারণে শাড়িগুলো এই ছোট দুটো ব্যাগে রেখে দিয়েছি। আর যে ভালো ভালো শাড়ি আছে ওগুলো আমি মার যে শোকেস আছে ওখানে আমি রেখে দিয়েছি। তারপরে বাবা বলল যে মোটরে আয়রন হয়েছে। তো আমি ওপরে চলে গেলাম ছাদে। মোটরের যে ভেতরে যে আয়রন হয়েছে, ট্যাঙ্কির ভেতরে যে আয়রনটা হয়েছে, ওটা ফেলবার জন্য আগে না বাবাই করতো, মাও করতো। কিন্তু আমার খুব টেনশন হতো যে উপরটা যে উঠবে, মানে বয়স হয়ে গেছে তো, বাই চান্স যদি কোনো কিছু হয়ে যায়, মানুষের ক্ষতি তো বলা যায় না, কি করে কি হয়। আর সেজন্য আমি আগের দিন শিখে নিয়েছি যে কোন কলগুলো বন্ধ করলে মানে জল বন্ধ হয়ে যাবে, তারপর আমি পরিষ্কার করতে পারবো, বা কী করে পরিষ্কার করতে হয় সব শিখে নিয়েছি। তারপরে আমি এরকম একা শুরু করে দিয়েছি পরিষ্কার করা। এই নিয়ে 3 কি 4 বার করেছি। আর বাড়ির লোকের করতে হয় না, ওটা একটা শান্তি আর কি। কিন্তু খুব রোদ, ভীষণ কষ্ট হয়। আর ভাবছিলাম যে এই বাবাও আগে যখন এরকম করতো তাহলে কীরকম না কষ্ট হয়েছে আর কি। এর জন্য আমি চলে আসলাম ছাদে পরিষ্কার করার জন্য। দেখলাম ভীষণ আয়রন হয়েছে, ভীষণ আয়রন। আমি নিচের কলটা খুলে দিলাম। ঠিক এই কারণেই আমার মাথার চুলগুলো সব শেষ হয়েছে। তারপর এরকম ছাদ তো হলুদ হয়েই গেছে। এত আয়রন হয়, প্রত্যেক সপ্তাহে একবার করে ট্যাঙ্কি পরিষ্কার করা হয়, তাও দেখো এত আয়রন। মানে দিন দিন জল এত খারাপ হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। কলের জল তো কোনো বলাই না, কলের জল তো আরোই খারাপ। তারপর দেখো এত রোদ। আমি ওপরে উঠে একটা ভিডিও নিয়ে এলাম, দেখলাম যে বাহ, ভাল লাগছে কিন্তু পেছনে পুরো গাছটা। তারপরে আমি নিচে নামার পরে চলে গেলাম রান্নাঘরে। যেহেতু আজকে মার মন্দিরে যেতে হবে, তারপরে ভাবলাম আমার হয়তো আগে মন্দিরে যাওয়া হবে না, মাই চলে যাবে আগে। তো যেটুকু হেল্প করার করে দিই, যাতে তাড়াতাড়ি মন্দিরে যেতে পারে। আর আমাদের বাড়িতে রান্নাবান্না সকালেই করে নেয়, রাত্রেবেলা শুধু রুটিটা করলেই হয়ে যায়। আর মাঝে মাঝে বাবার জন্য ডাল করলে সে ডালটা আমরা সবাই মিলে খেয়ে নিই। তো সকালবেলায় মা রান্না করে গেছে, মাকে বললাম যে আমি হেল্প করে দিচ্ছি, তুমি যাও। তো মার বাড়ির সামনে রাস্তায় জল দিচ্ছিল, কারণ খুব ধুলো হয়, সব ধুলোগুলো বাড়ির মধ্যে আসে। আর ওদিকে দিদি ঘর মুছছিল, পুরো ওপর নিচে ঘরই মুছছিল। আমি এদিকে থালা বাসন মাজা, এই গ্যাস মোছা, ড্রাম মোছা, তারপর টেবিল মোছা সব আমি করছিলাম একা। আর এই করতে করতে প্রায় অনেকটা বেজে গেছিলো। বেজে যাওয়ার পরে তারপরে ভাবলাম যে না, আজকে আর মন্দিরে যাওয়া হবে না। বারবার এই কথাটাই ভাবছিলাম। আমার মা বলছে তাড়াতাড়ি কর, মন্দিরে যাবি না? আমি বললাম হ্যাঁ দাঁড়াও, আজকে আমার শ্যাম্পু করতে হবে। মাথার চুলে শ্যাম্পু করলে তো আরও টাইম লাগে স্নান করতে। তো আমি তারপরে ঝাড়টা দিয়ে দিলাম। ঝাড়টা দেওয়ার পর এখন ডাস্টবিনে এই নোংরাগুলো তুলছিলাম।
রান্নাঘরে কিন্তু ভালোই নোংরা হয়। কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, একটা দিদি তার রান্নাঘর, মাটির রান্নাঘর আর কি পরিষ্কার করছে। তো ওখানে সবাই বাজে কমেন্ট করেছে, ওখানে সবাই যে এত নোংরা রান্নাঘরে সত্যি অনেক নোংরা হয়। এরকম বাজে কমেন্ট যে কারা করে ভগবানই জানে। আর যে ভাতগুলো দেখালাম ওগুলো আমাদের গলুর জন্য ভাত, মা গলুর জন্য আলাদাভাবে রান্না করে রেখেছে, যেহেতু আমাদের বাড়ির রান্না একদম হালকা পাতলা হয়, তেল মশলা ছাড়া হয়। তো আমার কাজ হয়ে গেছে। বাবা এদিকে দেখলাম গলুকে খাবার দিল, খাবার দিয়ে নিজেই কড়াইটায় মেজে দিচ্ছে। তো টুকটাক অনেক কাজই করে, ফৌজি মানুষ বলে কথা, এসব কাজ তো জানাই থাকবে তাই না। তো আমি তারপর কলপাড়ে চলে গেলাম জামা কাপড় কাচার জন্য। যেদিনকে আমাদের প্রচুর বেডশিট এসব কিছু হয় সেদিনকে ওয়াশিং মেশিনেই কাচা হয়, আর যেদিনকে মানে টুকটাক ছোটোখাটো জিনিস হয় সেদিনকে এই আমাদের বাইরের কলটা আছে হাত পা ধোয়ার জন্য, এখানেই কাচি। কিন্তু সেদিনকে ভীষণ রোদ পড়ে গেছিলো, যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো। তো এই হলো আমার বাবার খাকি ড্রেস, যে ড্রেসটা পরে এখন ডিউটি করে। তারপর সকাল থেকে কিচ্ছু খাইনি, আমি চলে আসলাম খেতে সকালবেলা, যেটা আমি ডেলি খাই। এটা খাওয়া দাওয়ার পরে বসেছিলাম, বসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটু রেস্ট নিলাম, যে আবার আসবো তোমাদের সঙ্গে পরে কথা বলতে, কিন্তু সেটা আর হলো না। তো সকাল থেকে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, আর মার কাজ বাজ করে তারপরে এখন মানে রাস্তায় জল দিল, বাড়ির সামনে যেহেতু রাস্তা ঠিক হচ্ছে, ভীষণ ধুলো, রাস্তায় জল দিল, স্নান করলো, মন্দিরে গেল। আর আমি এখন এই সকালেই খেলাম, এই খাই সকালে, আমি প্রায় খিদে না পেলে খেতে চাই না, সকালে ভালো লাগে না। আর এখন আমি যাব, ফ্রেশ হবো, স্নান করব, তারপরে গিয়ে মন্দিরে যাব। তারপর বাইরে যেয়ে গেলাম একটু জামা কাপড় তুলতে, দেখলাম পার্সেল এসছে। পার্সেলটা এসে খুব মজা হয়েছে। পার্সেলটা কি এসছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো চলো তার আগে ফ্রেশ হয়ে নিই। A few moments later. তো আমি রেডি হয়ে চলে এসেছি, মানে এখনও রুমে আছি আর কি। আর ওপরে গিয়ে দেখলাম যে মার পুজো দেওয়া অলরেডি হয়ে গেছে, আর মা এখন সিন্নি প্রসাদ মাখবে। আর কেননা আমি তো মাখতে পারবো না, কেননা আমি দীক্ষা নিইনি। এবার মাকে বললাম দাও আজকে পাঁচালিটা আমি পড়ি। তা মা বলে না আমি উপোস আছি, আমিই পড়ি। আমি বললাম যে আমিও তো উপোস, কিন্তু আমার মনেই নেই। সকালে আমাকে মা টেস্ট করার জন্য একটু তরকারি দিয়েছিল, লবণ হয়েছিল কি হয়নি। তো মা বললো ঠিক আছে আমি পড়ি, তুই পাশে বসে থাক। তো এখন আমি যাব মন্দিরে, আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। আজকে আরও অনেকটা আমার দেরি হয়ে গেছে, আর মানে আর শাড়ি যেহেতু একা একা পরেছি ওর জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো মন্দিরে যাই এখন। তো মন্দিরে আমি প্রবেশ করলাম, প্রবেশ করার পরে এই যে মার পুজো দেওয়া হয়ে গেছে, ওখানে সিন্নি প্রসাদ করেছে আর কি। আর সেটা আমি দেখছিলাম আর কি। সিন্নি প্রসাদ অনেকেই সেদিনকে করেছে, তো সিন্নি প্রসাদ কিন্তু আমারও ভালো লাগে। কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তারপর মা একটু আরতি করলো, মা বলল তোর জন্য ফুল রাখা আছে, ওগুলো দিয়ে দে ভগবানকে। আমি তো আর কিছু হেল্প করতে পারলাম না, আর এগুলো আমি ধরবও না, যেহেতু আমার দীক্ষা নেওয়া হয়নি এখনও, সেই কারণে তোমাদের আগেও একবার বলেছি। তো মার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমি এখন একটু আরতি করব, আরতি করে মন্দিরের দরজা বন্ধ করে বেরিয়ে যাব। মায়ের পুজো দেওয়া হয়ে গিয়েছে। তো আমি ভেবেছিলাম সবটা তোমাদের আমি দেখাবো, কিন্তু আমি দেখাতে পারলাম না সবটা তোমাদের, আমার নিজেরই দেরি হয়ে গেছে। আর সকাল থেকে কী কী করেছি সবটাই দেখেছো তোমরা, এই কারণে আমার দেরি হয়ে গেছে, দেখাতে পারলাম না। আর মা যা যা অ্যারেঞ্জ করেছে সেই সব কিছুই তোমাদের দেখালাম, শেয়ার করলাম। আর আমাদের মন্দিরটা আমি যদি ভিডিওতে একদিন যদি শেয়ার না করি আমার ভালো লাগে না। আর অনেকেই বলে দিদিভাই তোমাদের মন্দিরটা খুব সুন্দর, আর এটা আমার কাছে মানে অনেক পাওনা, অনেক আমার ভীষণ ভালো লাগে যখন আমাদের মন্দিরটা নিয়ে কেউ কিছু বলে যে তোমাদের মন্দিরটা অনেক ভালো, অনেক সুন্দর। আর এই মন্দিরের পেছনে মানে কী বলবে, মন্দিরে পুজো দিতে আসলে আমাদের বাড়ির মানে যারাই পুজো দিতে আসুক না কেন তাদের অনেকক্ষণ লেগে যায়। আর মা আজকে মানে এত কিছু করেছে অনেকক্ষণ ধরে। আমি যখন থেকে পার্সেলটা নিয়ে এসেছি তখনই মা এসছে মন্দিরে, তখন থেকে মা এত কাজ করে যাচ্ছে মন্দিরে। আর এই আমি আসলাম এখন না, মন্দির থেকে বার হলো, মন্দিরের দরজা এখন
অনেকে অনেক রকমভাবে তাদের মন্দিরে পুজো করে। তো আমি একদিন আমাদের মন্দিরে কী করে পুজো হয় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব যদি কখনো সম্ভব হয়। আর তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা সবাই জানাবে। একেবারে বউ লাগছে আজকে, আমাকে যে দেখছে তাই সেই বলেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।